একে তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের কথা আগেই জানিয়েছিলাম, এবার চলো আসি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের গল্পে। আর এই ডেস্টিনেশনটা ছিল সত্যিই একটা ড্রিম ডেস্টিনেশন, একটা ড্রিম সিটি, খুব সুন্দর, খুব অপরূপ একটা জায়গা, যেটা দেখার জন্য আমরা অনেকটাই এক্সাইটেড ছিলাম। ভিডিওটা দেখতে থাকো, কারণ আমাদের এই পুরো ট্রাভেল জার্নিটা একে একে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। কোথায় গেলাম, কেমন ছিল আমাদের জার্নি, আর পথে কি কি এক্সপিরিয়েন্স হলো, সবটাই থাকবে এই ট্রাভেল ব্লগে। বাগবাসলা ড্যাম থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে প্রপার ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার রওনা দিল আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশনটা ছিল প্রায় 2 ঘন্টার রাস্তা, আর কিছুটা যাওয়ার পর থেকে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। রাস্তার অবস্থা কোথাও ভালো, কোথাও মোটামুটি, আবার বেশিরভাগ জায়গাতেই ছিল ভীষণ খারাপ আর পুরো কাদা আর মাটি রোড। এমন অবস্থা হয়েছিল যে আমাদের জামা কাপড়, প্যান্ট, এমনকি বাইকও পুরো কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। তবে রাস্তা যতই খারাপ হোক, চারিপাশের ভিউ কিন্তু এক কথায় অসাধারণ। রাস্তার দুপাশে এত সুন্দর সিনারি আর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম যে রাস্তার কষ্টটা খুব একটা মনেই হচ্ছিল না। এবং এই রাফ রোড আর মাডি পথ আর চারিপাশে সুন্দর সিনারি সব মিলিয়ে আমাদের বাইক রাইডটা আরও বেশি অ্যাডভেঞ্চার আর মেমোরেবল হয়ে উঠেছিল। এই দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে সমস্ত প্যান্ট। গাছ চুরি করা হলে আসো, হয়েছে অনেক গাছ চুরি হয়েছে। এবার চলো। এই দেখো এরকম ফুল, গাঁদা ফুলের না মতো দেখতে। গাঁদা ফুল না। একটা রাস্তা আসার পর রাস্তার পাশে এই গাঁদা ফুলের মতো দেখতে একটা গাছ দেখলাম, যার মধ্যে প্রচুর ছোট ছোট চারা বেরিয়েছে। গাছের প্রতি আমার একটু দুর্বলতা আছে, তাই আমি রূপমকে বললাম একটু দাঁড়াও, আমি এই গাছগুলো নিয়ে যাব বাড়ি, দিয়ে বাড়িতে গিয়ে লাগাবো। তাই যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম যে নিজেকে থামিয়ে রাখতে পারছিলাম না। পুরো রাস্তা জুড়েই ভিউ ছিল, তবে যেখানে একটু বেশি সুন্দর লাগছিল সেখানেই আমরা নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করছিলাম ভিউটা। অনেকেই করছিল, কারণ অনেকটাই রাস্তা ছিল। আসছি। মিনি দার্জিলিং এ আছি। দার্জিলিং এর পাহাড়গুলো এইরকম, আর নিচে পুরো বাড়িতে ইয়েতে ভর্তি। আর আমাদের কতক্ষণ বাকি? আমাদের নেক্সট ডেস্টিনেশন 42 মিনিট বাকি। তার মধ্যে এত সুন্দর ভিউ, ওইখান থেকে তাহলে কি হবে? এগুলো দোপাটি গাছ গো ভূতু, চুলকায় না, এগুলো দোপাটি গাছ মনে হচ্ছে। নিয়ে যাবো? ছাড়ো, ওইটাও গাঁদা গাছ লেগেছিল না? চলো, গাঁদা গাছ লেগেছিল না? চলো চলো চলো। আমার পায়ের অবস্থা এই এই আর এই, ঠিক আছে, কিন্তু ফুল এনজয়। তোমার পিছনটা এ বাবা, হ্যাঁ তুমি মাঝটাই তোমার পিছনটা বেঁচে গেছে বিকজ আমি ছিলাম বলে। আর ভিউ, এখনই ভিউ এরকম পুরো রাস্তা। একটা রাস্তা আসার পর একটা ভুল রাস্তা চয়েস করে একটা সুন্দর মন্দিরের সামনে এসে পড়েছিলাম, যেখানে ছিল টিকিট 10 টাকা। টিকিট কাউন্টারের সামনে এসে ওনাকে জিজ্ঞাসা করেছি, দেন উনি বলেছে হ্যাঁ এদিকে হচ্ছে মন্দির রয়েছে। তো আমাদের প্রথমে যাওয়ার ইচ্ছা না থাকলেও পরে তারপরে ভেবেছি যখন এসেই পড়েছি তো একবার ঘুরেই দেখি। আর ঢোকার পর সত্যিই খুব ভালো লেগেছিল। ভুল করে এই রাস্তায় না এলে হয়তো এই জায়গাগুলো দেখাই হতো না। আমরা ভুল করে মন্দিরটা ঢুকে গেছি। ভুল নয়, হয়তো মাকে, এটা কি মন্দির? বাবা মেরেছে, মা নয়, মহাসভা মহাসভা মন্দির। আমি ঠাকুরটা এত অরেঞ্জ কালার, আমার মনে হয়েছিল সূর্য দেবতা, হয়তো পুরো সূর্যের মতন দেখতে। নন্দী, হ্যাঁ নন্দীর ওপরে শিব আর দুর্গা, না কি এটা পার্বতী? হ্যাঁ। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের যে ডেস্টিনেশন, যেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালিতে বেরিয়েছি, সেই উদ্দেশ্যে বেরিয়ে আমরা আবার একটা ভুল রাস্তাতে এগিয়ে গিয়েছিলাম। যাওয়ার পর আমাদের ভীষণ ভয় লাগছিল, যে মনে হচ্ছিল যে বাইকটা মানে ব্যাক করে ঘুরিয়ে নিই আর এগোনো হয়তো আমাদের উচিত। অনেকটা সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম, বাট এগিয়ে যাওয়ার পর যে দৃশ্য, এত অপূর্ব নেচার আর এত সুন্দর ভিউ, জাস্ট মানে মুখে বলে বোঝাতে পারবো না, তোমরাই দেখো। ও হ্যাঁ, সবকিছু এত বৃষ্টির কারণে সব ধসছে। এই চলে এসছি, কি
এখানে এসে মনে হচ্ছিল চারিপাশে যেন আর কিছুই নেই, কোনো জনবসতি নেই, কোনো মানুষ নেই, শুধু আমরা দুজন, চারিপাশের প্রকৃতি, ঝর্ণার শব্দ আর পাখির অসাধারণ লাগছে, জাস্ট একটা আলাদাই অনুভূতি ছিল। আর ওর আওয়াজটা একটা আসছে না, দেখো থেকে এত সুন্দর জায়গা শুনে মন শুনে বেশি সুন্দর আরো হয়ে আছে যায়। বলে এতটা সুন্দর হয়ে যায় জানতাম না, নিজের চোখে দেখলাম, জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। এত তাহলে কেমন হতো তুমি বলো তো। আস্তে, খুব আস্তে, পুরো চারিদিকে যে জল আছে, ঝর্ণা আছে, সেইগুলোর এত সুন্দর আওয়াজ, পুরো ক্লিয়ার আওয়াজ, এইগুলোরই আওয়াজ। ওই পাহাড় থেকে যে ঝর্ণাটা পড়ছে বলো কত জোরে, অসাধারণ লাগছিল। সিরিয়াসলি মনে থাকবে এটা আমার ফার্স্ট বাইক ট্রিপ। দেখবে এখানটা আছে, এখানটাও ঝর্ণা। এই দেখো পুরো জলগুলো রেড হয়ে গেছে, কেন বলো তো? এখানে পুরো ধস নামছে, মুরামগুলো নামছে যখন, তখন পুরো জলটাকে রেড করে দিয়েছে। ভাবো কত ধস নেমেছে, তারপরে পুরো জলটা এতটা জল কালারফুল হয়ে গেছে। আকাশটা তার সাথে পুরো ভিউ, পুরো গ্রিন, পুরো গ্রিন, চারিদিকে ঝর্ণার আওয়াজ আর চারিদিকে বাতাস দিচ্ছে, অসাধারণ। না কিন্তু আমি এখানে আসলে ভয়, কত পুরো খালি রাস্তা, আমাদেরকে কেউ কিডন্যাপ করেনি, এই অনেক পুরো ফাঁকা রাস্তা। হ্যাঁ জঙ্গলি জানোয়ার, চিতা জাগুয়ার, ওটা তো বলছি, চিতা জানোয়ার, এরা কিডন্যাপ করেনি, এই অনেক। আমরা বাবা না, বাবা বলবো না, এখন বলো না বেরিয়ে যাই এখান থেকে। হ্যাঁ এইসব পুরো ঝর্ণার আওয়াজ, কি খারাপ গো এটা। একটা জায়গা আমার ডাউট আছে, ওইটা হচ্ছে ওই যেখানে কাদায় ভেসে যাচ্ছিল, হ্যাঁ ওই জায়গাটা একটু নিয়ে আমার প্রবলেম হবে না। এইগুলো রাস্তা পুরো কার্শিয়াংয়ে, আমি যখন গেছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, তখন এরকম টাইপের রাস্তা দেখেছিলাম পুরো। আর রাস্তাটুকুই বাকি আছে, এই দেখো ধসে ধসে পুরো লাল হয়ে গেছে জল। ওর এই রাস্তাটাতেই ছিল এই ভিউটা, যেটার নাম ছিল টেমঘার ঘাট। এটাও ছিল বেশ সুন্দর। যেটা আমরা ওই রাস্তাটাতে গিয়ে যেই ভিউটা পেয়েছি, যে এত সুন্দর ভিউ পেয়েছি, সেটাই এই জায়গাটা যেখানে সবাই দাঁড়িয়ে আছে, এটা ছিল ওটার মেন পয়েন্ট। মানে যারা টেমঘার ঘাটে আসে তারা এই পয়েন্টেই আসে। তো আমরা ভুল রাস্তায় গিয়ে একটা ভালো ভিউ পেয়েছি, আর সুন্দর, ওখানে তো কেউ ছিল না, এত সুন্দর জলের আওয়াজ শোনা যাচ্ছিল আর এত শান্তি লাগছিল, মানে বেশ ভালো লাগছিল। এখানে তো প্রচুর ভিড়ভাড়টা, আমরা ওই রাস্তায় গিয়ে যে কি ভালো করেছি, পরে বলছি আমরা বেস্ট ডিসিশন নিয়েছি যে এই রাস্তাতে এসে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো রাস্তার মাঝে দেখলাম যে খুব সবাই, অনেকেই ভুট্টা বিক্রি করছে, তারপরে বেশিরভাগই ভুট্টা ছিল। তো আমরা ভাবলাম যে না খাই, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ভিউ আর ভুট্টা দারুণ কম্বিনেশন হবে। পর আমরা যেই ডেস্টিনেশনের জন্য এসেছিলাম, সেই ডেস্টিনেশন পৌঁছেই গেছি। ওই সময় এলো মুষলধারে বৃষ্টি। এখানে হচ্ছে রূপম টিকিট কাটতে গিয়েছিল, আমাকে বলল এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, মানে সামনে যদি যাই কিছু দেখতে পাবো না। তো এখানে অনেকেই যাচ্ছিল, সবাই দাঁড়িয়ে গিয়েছিল। আর এই কাম টু লাভ শো, ও পুরো বৃষ্টি, ভিউটা নাও, কি
সুন্দর। আচ্ছা, এখানে টিকিটের দাম হচ্ছে 2 হুইলার 200 করে আর 4 হুইলার 500। আচ্ছা চলো, ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই লাভাসা নিয়ে আজ বিস্তারিত বলছি না, কারণ লাভাসার সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প, অনেক ইতিহাস। আর লাভাসাতেই বা কী ঘটেছিল এইসব নিয়ে পরের ভিডিওতে একটু খুঁটিয়ে বলবো। তাই লাভাসার গল্পটা জানতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখো। এখন টাটা।